প্রজাতন্ত্র দিবস আমার নিবেদন এবং প্রজাতন্ত্র না সাধারণতন্ত্র, প্রজা নাকি সাধারণ মানুষ, এই নিয়ে বিতর্কটা ছোট থেকেই গুবলেট হয়ে। প্রজা শব্দটার মধ্যে কেমন একটা রাজা রাজার গন্ধ আছে। সাধারণ খেতে খাওয়া মানুষ এত বেশি ভাবতে শেখেন। আবার ঠিক এই দিনেই এক প্রান্তিক প্রজা তার কাগজ দেখানোর জন্য একটা গোটা ট্রাঙ্ক মাথায় করে নিয়ে এলো রাজার কাছে। রাজা বলেছে, কাগজ আনো। অক্ষর জ্ঞানহীন প্রজা ঘরের সব কাগজ বাক্স বন্দি করে রাজার দফতরে নিয়ে হাজির। রাজার পেয়াদা বেজায় খুশি, এমন প্রজা মেলে কম। পেয়াদারা বাক্স খুলল, ভেতরে একটা চটের থলে। প্রজা বলল, বাপটা চটকনে কাজ করতে গিয়েছিল, তখনই এটা পেয়েছে। থলে খুলতে বেরিয়ে এলো গোলাপ ফুল আঁকা একখানা টিনের সুটকেস। প্রজা লাজুক হেসে বলল, বিয়ের সময় কিনেছিলাম। ভেতরে একটা কার্ডবোর্ডের বাক্স। প্রজা গর্ব করে জানালো, প্রথম সন্তানের পোশাক এনেছিলাম ওই বাক্স। তার ভেতরে আরো একটা বাক্স, ওর ভেতরে আরো একটি। দিনভর পেয়াদা বাক্স খুলেই গেল। ঘাম টস টস করে ঝরতে শুরু করেছে। বড় পেয়াদা রেগে মেগে বললো, সব কি এনেছো? কিন্তু কোথায় কি? পেয়াদার দল হুড়োহুড়ি করে একটার পর একটা বাক্স খুলতে 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 শেষমেশ খুঁজে পেলো একখানা কাগজের ডায়েরিও আছে। সুন্দর ঝরঝরে হাতের লেখায়, পুরো কাগজ জুড়ে লেখা ভারতবর্ষ শব্দটি জলজল করছিল। প্রজাটি উজ্জ্বল আলো ছড়িয়ে বলল, আমার সন্তানের লেখা প্রথম শব্দ। পেয়াদা রেগে মেগে অস্থির হয়ে উঠল। আর প্রজাটি তখন অনেক দূরে মাঠে গিয়ে হাল চষে দেশের সাধারণ মানুষের জন্য খাবার তৈরি করতে শুরু করল। অথবা খেটে খাওয়া প্রজাটি তখন কারখানায় গিয়ে পোশাক তৈরি করতে শুরু করলো, নগ্ন রাজাকে পরাবে বলে।